কেমন হয় ফেসবুক, টুইটার, অন্যান্য আদার্স অ্যাপ্লিকেশনে যদি কোনো পিক আমাদের চয়েস হয়, আমরা যদি ওই ছবির সেটিং নিয়ে আমাদের ছবিতে পেস্ট করে দেই, তো মনে করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে বাইকের যে পিকটা আছে, এই পিকটা আমার পছন্দ হলো, তো পিকটা আমি ডাউনলোড করে নিলাম। জাস্ট কি করলাম, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিলাম, এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের নর্মাল ছবিটা বেছে নিলাম। বেছে নেওয়ার পর একটু লোডিং হবে, আমরা একটু অপেক্ষা করব। তারপরে কি করব, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট সেটিং নামে অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করে দেব। তারপরে আমরা একটা ম্যাজিক দেখতে পাবো। এই যে দেখেন একটু লোড নিচ্ছে, তারপরে এই যে দেখেন, ঠিক আছে। তো আজকের এই মূল টপিকটা এই বিষয়, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার উপস্থিত হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কোন বিষয়ে তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আজকের এই ভিডিওটা হচ্ছে, যদি আদার্স কোনো অ্যাপ্লিকেশনে তোমাদের ছবি পছন্দ হয়, এডিটিং ছবি, কিন্তু ওদের মতো তো আমরা এডিট করতে পারি না, কিন্তু ওদের যে সেটিংটা আছে ওটা নিয়ে যদি আমাদের পিকে পেস্ট করে দেই, তাহলে কেমন হয়, ওদের কোয়ালিটিরই পিক এডিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই এডিটিংটা করার জন্য লাইটরুম অলরেডি সবার মোবাইলে থাকে, আর না থাকলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ডাউনলোড করে নেবেন। তো আপনাদের চয়েস মতো একটা পিক ডাউনলোড করে লাইটরুমে ইনপুট করে নেবেন। তারপর লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু লোড দিবে, আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা কি করব, অল ফটোজে ক্লিক করব। অল ফটোজে ক্লিক করার পর আমরা যেই ছবিটা ডাউনলোড করেছি ওই ছবিটা উপরে ক্লিক করে দেব। ছবিটার উপরে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর যখন লোড নেওয়ার পর আমরা কি করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কর্নারে এখানে থ্রি ডট আছে, আপনারা কি করবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিবেন। কপি সেটিংয়ে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর বাছাই করে আপনারা নর্মাল পিকটা নিয়ে নেবেন। তো এটার মধ্যে আমি এডিট করেছিলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ছবিটাকে আবারও নর্মাল করে নিচ্ছি। একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, কারণ আজকের এই ভিডিওটা খুব ইউনিক, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আমার পিকটা নর্মাল করে নিলাম। নর্মাল করার পর তো আমরা ওখান থেকে কপি করলাম, আবার থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে আবার পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। পেস্ট সেটিংয়ে ক্লিক করার পর আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখছেন, ওই ছবিটার ভিতরে যেভাবে ছিল আমাদের ছবিতে ঠিক সেমভাবে অ্যাড হয়েছে। তো আমরা যদি এটার ভিতরে চাপ করে ধরে রাখি, দেখেন আমাদের আগের নর্মাল পিকটা ছিল, এটা ছেড়ে দিলে দেখেন এই যে এটা। তো বন্ধুরা, জানি না কেমন হয়েছে, তবুও তোমাদেরকে আমি থিমসটা দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দেবা যে পরবর্তী ভিডিও কোন বিষয়ে আপলোড করব। আর যদি কোনো ব্যাপারে সমস্যা থাকে তাহলে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, তাই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা অলরেডি বুঝে গিয়েছো হয়তো। আর যদি বুঝে না থাকো ভিডিওটা আবার দেখবা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সম্পূর্ণ বুঝতে পারতেছো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবা, কারণ এই টপিকটা তোমাদের সাথে আর কেউ শেয়ার করবে না। কারণ এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যে যে কারো ছবির সেটিং আপনাদের ছবিতে আপনারা কিভাবে অ্যাড করবেন।